বৌদি, আজ কদিন হলো তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। কি কথা? এই কথাটা হলো, কি? জানো, তোমাকে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো, ভালো লাগলে কি হয় বলো? আমার তো স্বামী আছে, তাই না? আমার স্বামী আর বছর 5 হলো বাইরে থাকে। তা তুমি ভালো লেগে কি হবে? বৌদি, কি আর বলবো, তোমাকে দেখলে আমার ভীষণ দুঃখ লাগে। কেন? দুঃখ লাগবে না? তোমার এই কচি বয়স, এই যে 5টা বছর হয়ে গেল, এই 5টা বছর চলে গেছে, আর কি তুমি ফিরে পাবে? হ্যাঁ, তা অবশ্য ফিরে পাবো না। তার মানে? বলছিলাম কি বৌদি, একটা কথা বলবো তোমাকে না, আমার ভীষণ ভালো লাগে। তাই বলছিলাম, দাদা আর আসবে কি না তা তো বলা যায় না। যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কি প্রস্তাব? বলছি, তোমাকে আমি বিয়ে করতে যাই। হ্যাঁ, ওর আর মুখ, আমার নে বিয়ে হয়ে গেছে। দেখো, এই উল্টো পাল্টা কথা বললে আমি কিন্তু তোমাকে... আহ রাগ ঢুকানো, রাগ ঢুকানো, রেগো না গো, রেগো না। হ্যাঁ, আচ্ছা, তুমি কি চাও না তোমার জীবনটা বেশ একটু আনন্দে কাটিয়ে দাও? হ্যাঁ, তা অবশ্য চাই। তাহলে আর দেরি করো না, তুমি আমাকে বিয়ে কর। এই দাদা আসবে কিনা তার তো ঠিক নেই। হ্যাঁ, আর তাছাড়া যে দাদাকে দেখতে কেমন বলো তো, মাথায় তো চুল নেই, সালার মাল তো টাকলা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে তোমার দিকে একটু নজরও দেয় না। এই যে তোমার শরীরটা যে রোগা রোগা হয়ে গেছে, তাই বলছি তুমি আমার সঙ্গে থাকো। তুমি আমাকে ভুলে যাবে না তো ভাই? মাথা খারাপ, তোমাকে পেলে আমি ভুলে যাই? তাহলে কি করা যায়? শোনো, তোমার তো একটা ছেলে আছে। হ্যাঁ। যদি তোমার সঙ্গে আমি আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চাই, তাহলে তো কেউ মেনে নেবে না। তাই? শোনো, তুমি আমি চলো পালিয়ে যাই।